আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করতে চাই। বিষয়টা খুব মনোযোগ সহকারে শুনবেন। পে স্কেল হবে কি না এই বিষয়ে গতকাল সাংবাদিকদের সাথে আলাপকালে অর্থ উপদেষ্টা স্পষ্ট করে দিয়েছেন। এই কথাগুলো যদি বুঝতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে পে স্কেল আপনি পাবেন কি না, নবম পে স্কেল হবে কি না। সে বিষয়টা হলো, সাংবাদিকদের সাথে কথাকালে এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন যে স্যার, আমরা নবম পে স্কেল দেবেন কিনা। ইনি এমন একটা প্রশ্নে কথার উত্তর দেন এটাই যে নবম পে স্কেল দেওয়া হবে কি হবে না এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এখানে একটা বিষয় আপনারা খুব মনোযোগ সহকারে খেয়াল করেন। নবম পে স্কেল দেওয়ার জন্যই পে কমিশন গঠন করা হয়েছে, তার মানে দেওয়া হবে। দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো দেওয়া হবে কি না এ বিষয়ে সিদ্ধান্ত হয়নি, তার মানে দেওয়া যে হবে না এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আর দেওয়ার জন্যই তো পে কমিশন। উনি আরেকটা প্রশ্নের জবাবে আরো একটা উল্লেখযোগ্য কথা বললেন যে আমরা 2-1 এর ভিতরে পে কমিশনের সাথে অর্থাৎ চেয়ারম্যানের সাথে যোগাযোগ করবেন, করে দ্রুততার সাথে এই এটা দিতে বলবেন, মানে সুপারিশটা জমা দিতে বলবেন। তাহলে উনাদের দিক থেকে কিন্তু একটা ফাইনাল ডিসিশনে যাচ্ছে। এখানে পে কমিশনের যিনি চেয়ারম্যান আছে উনি আগামী 21 জানুয়ারি তাদের চূড়ান্ত শেষ সভা আয়োজন করতে যাচ্ছে। ওই দিনই সিলেক্ট হবে কবে বা কত তারিখে তাদের সুপারিশটা জমা দেবে। যদি ওই দিন সুপারিশটা জমা হয়ে যায় 22 তারিখ 23 তারিখ তো জমা দিতে পারে, তাই না? তাহলে পে কমিশনের হাতে তখনও বা এই সরকারের হাতে তখনও 20-22 দিন থেকে যাবে। এনাফ ঘোষণা করার জন্য এই টাইমটা এনাফ। আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে আগামী 1 জানুয়ারি থেকে 10 জানুয়ারি এর ভিতরে পে কমিশনের পে স্কেলটা ঘোষণা হতে পারে এবং সেটা কার্যকর হবে 1 জানুয়ারি থেকে। এমনটাই আমাদের কাছে মনে হচ্ছে তাদের কথার ইঙ্গিতে। অর্থাৎ অর্থ উপদেষ্টা কোনো অ্যাঙ্গেলে কিন্তু বলি নাই যে পে স্কেল দেওয়া হবে না। উনি বলছে হবে, দেওয়া হবে কিনা এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, কিন্তু দেওয়া যে হবে এ বিষয়ে তো পে কমিশন গঠন করা হয়েছে এবং তাদেরকে তাদের উপরে যে কাজের দায়িত্ব দেওয়া হয়েছে সেই কাজটাকে দ্রুততার সাথে করার জন্য তিনি বারবার তাদেরকে নক করে যাচ্ছেন। এমনটাই কিন্তু বিশ্লেষণ করলে দাঁড়ায়। অর্থাৎ পে স্কেল যে সুখবরটা আমরা পাবো। হ্যাঁ, আরেকটা বিষয় সামনে আসছে সেটা হলো মর্গ ভাতা। মর্গ ভাতা বিষয় কিন্তু গতকাল সাংবাদিকদের সাথে তেমন এই বিষয়ে কোনো কথা হয়নি। আচ্ছা, মর্গ ভাতা দিলেও তো একটা নির্দিষ্ট হারে দিতে হবে, তাই না? বড় আকারে না হলে তো এটাকে ব্যালেন্স করা যাবে না। তো সেটা যদি দেয়, মর্গ ভাতা উঠাতে হলে পে স্কেল দিতে হবে। অর্থাৎ আপনার যে কোনো একটাকে কার্যকর করতে হবে, সেক্ষেত্রে চিরস্থায়ী সমাধানের জন্য অবশ্যই পে স্কেল দিতে হবে। এটাই হলো সরকারি কর্মচারীদের একমাত্র সমাধান। এর বাইরে সমাধান খুঁজতে গেলেই ততই ঝামেলা পোহাতে হবে। একটাই সমাধান, সেটা সংস্কারযুক্ত পে স্কেল, নবম পে স্কেল। বৈষম্য মুক্ত সংস্কারযুক্ত নবম পে স্কেলই একমাত্র সমাধান। এর বাইরে সমাধান খুঁজতে গেলেই আপনি বড় ধরনের হ্যারেজের শিকার হবেন, বিভিন্নভাবে ঝামেলার পরিস্থিতির শিকার হবেন। এটা ঠিক হবে না। তো দর্শক, ভালো থাকবেন। এটাই সর্বশেষ আলোচনা, এবং আপনাদের পরবর্তী সর্বশেষ আলোচনা পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।